নিউজরুম লাইভে এবার মালদার দিকে নজর রাখতে হবে, কারণ মালদা মেডিকেলে কাজে যোগ দিতে পারলেন না আরজি করের চেস্ট মেডিসিনের প্রাক্তন প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। হাসপাতালে যাওয়ার পরই বিক্ষোভ শুরু করেন জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা। আরজি করের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া পর্যন্ত অরুণাভকে কোনো পদেই চান না বলে দাবি পড়ুয়াদের। তবে অরুণাভ তার যে চেম্বার, সেই চেম্বারে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বসে রইলেন। বিক্ষোভের জেরে কাজে যোগ না দিয়েই ফিরতে হয় তাকে। আরজি করে ডাক্তারি পড়ুয়া খুন ধর্ষণের ঘটনার পর বদলি করা হয় অরুণাভ দত্ত চৌধুরীকে, কিন্তু মালদা মেডিকেলেও তিনি কাজ করতে পারলেন না, তাকে ফিরতে হলো কাজ না করেই। আমাদের যারা আন্দোলনকারী যে ছাত্র স্টুডেন্টস, এরা কেউ কিন্তু জয়েন করতে দিতে চাইছে না, উনি তাই সম্ভবত জয়েন করছেন না। পরিস্থিতিটা তো এখন একটু অন্যরকম। এই পরিস্থিতিতে একজন ওখানের এইচওডি, যে ডিপার্টমেন্টে যে কলেজে এরকম ঘটনা ঘটেছে, ওনাকে এখন জয়েন করতে দেওয়াটা আমাদের উচিত বলে মনে হচ্ছে না, তাই আমাদের স্টুডেন্টরা কেউ জয়েন করতে দিচ্ছে না। এই ক্রাইসিসের সিচুয়েশনে আমরা নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট আমরা আমাদের কলেজে আমরা অ্যাজ এ স্টুডেন্টরা অ্যাকসেপ্ট করছি না। আমাদের স্যারের ওপর পার্সোনাল কোনো গ্রাজ বা পার্সোনাল কোনো প্রবলেম নেই। যতক্ষণ আমরা জাস্টিস পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা নতুন কোনো এই টাইপের বা আরও কোনো সমস্যা বা আর কিছু হোক, সেটা আমরা এখানে অ্যাকসেপ্ট একদমই করতে চাইছি। ক্রাইসিসের সিচুয়েশনটা উঠে যাক তাড়াতাড়ি, তারপর এই সমস্ত জিনিসপত্র হোক, তার জন্য আমরা ওয়েটে আছি। বাট এই ক্রাইসিস সিচুয়েশন আমরা এই মুহূর্তে অ্যাকসেপ্ট করছি না। আমার কাছে উনি এসেছেন, এসে নিয়ে জয়েনিং এর আবেদন করেছেন এবং জয়েনিং এর অর্ডার নিয়ে এসেছেন। ছাত্রদের দাবি কি? ছাত্ররা কি এখন আমার কথা হয়নি, এবারে কথা বলবো। বলছে যে তার বিরুদ্ধে যে অভিযোগ না এটা পর্যন্ত তাকে এখানে তারা জয়েন করতে দেবেন না এবং তাকে মেনেও নেবেন না। এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হবে? আমাদের ক্ষেত্রে যদি অফিসিয়াল রুলস যেটা মেনে সেটাই আমরা বলবো। ছাত্রদের বক্তব্য কি আলাদা করে গুরুত্ব দেবেন আপনারা? অবশ্যই শুনবো, অবশ্যই কথা বলবো। মালদা মেডিকেলের পর এবার যে ছবি আপনাদের দেখাবো, মেদিনীপুর মেডিকেল কলেজের ছবি। সেখানে প্রিন্সিপালকে ঘেরাও, হুমকির অভিযোগ, আর সেই হুমকির অভিযোগে প্রিন্সিপালকে ঘেরাও জুনিয়র চিকিৎসকদের। যে ছবি আপনারা দেখছেন মেদিনীপুর মেডিকেল কলেজের ছবি। আরজি করের প্রতিবাদে কর্মবিরতির জেরে হুমকি দিয়েছেন প্রিন্সিপাল, আর যে কারণেই ঘেরাও করে রেখেছে। কর্মবিরতি তুলতে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ এবং কলেজের র্যাগিং এর অভিযোগ তুলেও অধ্যক্ষকে ঘেরাও করা হয়েছে। আমি হচ্ছে আরো কপি প্রিন্ট করতে বাকি আছে। যখন স্টুডেন্টসরা ক্লাসে থাকে, টিচার্সরা বেরিয়ে যায়, এই ইউনিট আমাদের ক্লাসে এন্টার করে, দরজা বন্ধ করে দেয়। আর এই মুস্তাফিজুর রহমান মালিক আসে, এর চেলা চামুন্ডা যারা আছে সবাই ওখানে আসে, আর যা তা ভাবে র্যাগিং নেওয়া হয় আমাদের। ওরা নেশা করে আসে, ওরা গাঁজা খেয়ে আসে, ওরা মদ খেয়ে আসে, ওরা নেশার ওই পরিস্থিতিতে থেকে ওরা ওখান থেকে নিচে থেকে থেকে মাইক নিয়ে বলে আইটেম সং চালাচ্ছি, তুই ডান্স কর। এরকম করে মেয়েদেরকে তোলা হয় স্টেজে। আমার জুনিয়র্স আছে যাদেরকে থ্রেট দেওয়া হয়, তুই প্রোটেস্টে এলে তুই টার্গেট হয়ে যাবি। কি সেন্সে টার্গেট হবি সেটা বলা হয় না, সেটা সাপ্লি, ফেল, রেপ, মার্ডার, কি সেন্সে টার্গেট করা হচ্ছে বলা হয় না, বাট বলা হয়। আরজি করের প্রতিবাদে কর্মবিরতির জন্য হুমকি, ছাত্র নেতার বিরুদ্ধে হুমকির অভিযোগ, এবং যে কারণে প্রিন্সিপালকে ঘেরাও করেছে জুনিয়র ডাক্তাররা। ছাত্র আন্দোলনের জেরে ব্যবস্থা, অভিযুক্ত হাসপাতালে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেফটি এন্ড সিকিউরিটি কমিটি আমাদের যেটা হয়েছে, তাতে ওরা বলেছে সিকিউরিটি অফিসার কম, সিসিটিভি কম, সেগুলো আমরা রেকটিফাই করছি। সিসিটিভি আরো আনাচ্ছি, হেলথ ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি যে আমাদের আরো কোথায় কোথায় সিসিটিভি লাগবে। তারপর আমাদের সিকিউরিটি অফিসার অ্যাজ ওয়েল অ্যাজ সেফটি মেজার্স ফ্রম পুলিশ অ্যান্ড কনস্টেবল, সেগুলো স্টেপস নিচ্ছি। ফ্রম দ্য চেয়ার অফ দ্য প্রিন্সিপাল আই এম সেইং যে এখানে examination system, assessment and teaching is done by all senior faculties.